মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা হঠাৎ করেই এক নতুন মাত্রায় পৌঁছেছে। 12 মার্চ বৃহস্পতিবার ইরান ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সমন্বিত ভয়াবহ হামলার শিকার হয়েছে যুক্তরাষ্ট্রের মদতপুষ্ট দখলদার ইসরায়েল। এতে দেশটির বিভিন্ন এলাকাকে নিশানা করা হয়। কয়েক ঘন্টা ধরে চলা ওই হামলায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং রকেট বৃষ্টিতে কেঁপে ওঠে ইসরায়েলের উত্তর থেকে মধ্যাঞ্চল। লেবানন সীমান্ত থেকে উত্তর ইসরায়েলের দিকে প্রায় 200টি রকেট ও ড্রোন নিক্ষেপ করেছে হিজবুল্লাহ। তাদের মূল লক্ষ্য ছিল তেল আবিবের উপকণ্ঠে অবস্থিত গ্লিলট সামরিক ঘাঁটি, যেখানে ইসরায়েলি সামরিক গোয়েন্দা ইউনিটের সদর দপ্তর অবস্থিত। একই সময়ে তেহরানও সরাসরি ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় থাকলেও বেশ কিছু রকেট ও ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে। তারা দাবি করেছে, তাদের আয়রন ডোম এবং অ্যারো ডিফেন্স সিস্টেম অধিকাংশ ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। তবে উত্তর ইসরায়েলের বেশ কিছু স্থাপনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হাইফা, গ্যালিলি অঞ্চল সহ উত্তর ইসরায়েলের শহরগুলোতে ক্রমাগত সাইরেন বেজে ওঠায় প্রায় লক্ষাধিক ইসরায়েলি দীর্ঘ সময় ধরে আন্ডারগ্রাউন্ড শেল্টারে অবস্থান করতে বাধ্য হন। লেবানন সীমান্ত থেকে দেশের অভ্যন্তরে 50 কিলোমিটার পর্যন্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। এই হামলার প্রেক্ষাপটে তেহরান এবং দক্ষিণ লেবাননে পাল্টা বড় ধরনের হামলার হুঁশিয়ারি দিয়েছে তেল আবিব। ইসরায়েলের জরুরি সেবা সংস্থা জানিয়েছে, এই হামলায় অন্তত 2 জন আহত হয়েছেন। বিস্ফোরণের পর উড়ে আসা ধ্বংসাবশেষে তারা আহত হন। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। এছাড়া ইসরায়েলের উত্তরের শহর বিইনাতে একটি বাড়িতে রকেট হামলা হয়েছে। এতে ঘটনাস্থলে আরও 4 জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। এদিকে একই সময়ে ইরানও ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইরানের ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছে আইডিএফ। তবে কিছু স্থানে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।